আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেখাবো বিটকয়েন কি, এখান থেকে আমরা কিভাবে ইনকাম করব এবং বিটকয়েনের এ টু জেড বিষয়বস্তু সম্পর্কে। তো প্রথমে যে ব্যাপারটা আসে, বিটকয়েনটা কি? বিটকয়েন হলো পৃথিবীর প্রথম একটা ক্রিপ্টোকারেন্সি, যেটার আগে কখনো কোনো ক্রিপ্টোকারেন্সি আসে নাই, এবং বিটকয়েনকে আমরা প্রথমত ডিজিটাল গোল্ড হিসাবে চিনি। এটা 2008 সালে তাদের হোয়াইট পেপার রিলিজ করে এবং সেই হোয়াইট পেপারে যাবতীয় ডিটেলস এই বিটকয়েন সম্পর্কে বলে দেয়। এটা 2009 সালে লেজার টেকনোলজির মাধ্যমে এসেছিল, 2009 সালের 9 জানুয়ারি। তো বিটকয়েন থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারি? বিটকয়েন থেকে ইনকাম করতে গেলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত, আপনার প্রপার যদি নলেজ থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্রেডিং করে ইনকাম করতে পারবেন, এবং এই বিটকয়েন থেকে আরেকটাভাবে ইনকাম করা যায়, সেটা হচ্ছে মাইনিং নিয়ে। তো এই দুইটা সিস্টেমে আপনি বিটকয়েন থেকে ইনকাম করতে পারেন। তো ট্রেডিং কিভাবে করবেন সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, এবং মাইনিং কিভাবে করবেন সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এখন চলেন দেখে আসি বিটকয়েনের যাবতীয় ডিটেলস সম্পর্কে। এটা বাইন্যান্সের র্যাঙ্ক 1-এ র্যাঙ্ক করে। এর সার্কুলেশন সাপ্লাই 19.4 মিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাই 21 মিলিয়ন, টোটাল সাপ্লাই 19.4 মিলিয়ন। এবং এটা ইস্যু ডেট হয়েছিল, এটা কিন্তু বাইন্যান্সের ইস্যু ডেট 2008 সালের নভেম্বর মাসের 1 তারিখে। এবং এই বিটকয়েন আবিষ্কার করেছিল আনুমানিক ধরা হয় সাতোশি নাকামোতো একজন বা একাধিক ব্যক্তি। তো এই একাধিক কি একজন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বিটকয়েন কেন আবিষ্কার হয়েছিল। বিটকয়েন মূলত আমার ভাষাতে যদি বলতে হয়, আমি এক কথায় বলে দিচ্ছি, বিটকয়েন আবিষ্কার করেছিল টাকা যাতে আপনার ইউজ না করতে হয়, টাকা বাদ দিয়ে আপনি লেনদেন করতে পারবেন, এমন একটা সিস্টেম মেক করার জন্য এই বিটকয়েনটা আবিষ্কার করা হয়েছিল। আরও ভালো করে বোঝাতে গেলে আপনাকে ডাইরেক্টলি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি বাজারে কোনো একটা পণ্য কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার পকেটে টাকা নিয়ে যেতে হচ্ছে, টাকা তাকে দিচ্ছেন এবং সেই পণ্যটা আপনি পাচ্ছেন। তো এখন একটা সিস্টেম, যেমন বিকাশে আমরা যখন পেমেন্ট করে দিই, ওই প্রোডাক্টটা বা ওই পণ্যটা কিন্তু আমরা পাচ্ছি। তো সেম টু সেম এই সিস্টেমটার জন্য কিন্তু বিটকয়েন মার্কেটে এসেছিল। আর সব থেকে বড় ব্যাপার এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে বিটকয়েনের লেনদেন বা এই যে ব্লকচেন টেকনোলজিতে লেনদেন, এটা কিন্তু কারোর হস্তক্ষেপে থাকে না। মানে কেউ কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারে না, মানে সবই কিন্তু গোপনে লেনদেনটা হয়ে থাকে। মানে এটা কোনো দেশের সরকার বলেন এবং বাইরের কোনো পাবলিক বলেন, কেউ কিন্তু এই জিনিসটার খোঁজ জানে না যে এটা কোথায় কিভাবে লেনদেনটা হচ্ছে। তো মূলত গোপনে লেনদেন করার জন্য এই বিটকয়েনটা আবিষ্কার করা হয়েছিল। তো এখন বলি যে বিটকয়েন কাজ করে কিভাবে। এটা সম্পূর্ণ ব্লকচেন টেকনোলজিতে কাজ করে। তো অনেকেই এই জিনিসটা মানেন যে বিটকয়েন যদি আবিষ্কার না হতো, এই পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সির কোনো কিছু থাকতোই না। হ্যাঁ, এটা বাস্তব কথা। বিটকয়েন পৃথিবীর যখন প্রথম ক্রিপ্টোকারেন্সি, এবং এই বিটকয়েনের পরে এই মার্কেটে হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিপ্টোকারেন্সি কিন্তু একটার পর একটা এসেছে। তো ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা শুধু বিটকয়েন বুঝি, কিন্তু না, বিটকয়েন ছাড়াও মার্কেটে যতগুলো কয়েন আছে এগুলো সব কিছুকে আমরা ক্রিপ্টোকারেন্সি ধরতে পারি। যেমন আমরা যদি বাইন্যান্সের মার্কেট প্লেসে যাই, এখানে কিন্তু হাজার হাজার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সবই একটার পর একটা বিটকয়েনের পরে কিন্তু রিলিজ হয়েছে। কোনোটা মাইনিংয়ের মাধ্যমে, কোনোটা ডাইরেক্ট বা অন্যান্য অনেক সিস্টেমে একটার পর একটা কয়েন কিন্তু রিলিজ হয়েছে। আর এখন কিন্তু আমরা বিভিন্ন অ্যাপস থেকে মাইনিং করে যে কয়েনগুলো কালেক্ট করতেছি, এগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সি, এবং এই ক্রিপ্টোকারেন্সি সেল করে আমরা ইউএসডিটি পাচ্ছি, এবং এই ইউএসডিটি আমাদের ইনকামের মূল উৎস। তো বিটকয়েন ট্রেডিং করেও আমরা ইনকাম করতে পারবো। প্রত্যেকটা পর্ব আপনি মনোযোগ দিয়ে দেখবেন, একটার পর একটা পর্ব যদি আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন, তাহলে এই বিটকয়েন সহ যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সিতে আপনি ট্রেডিং করে ভালো পরিমাণে একটা প্রফিটেড হতে পারে। তো আজকে ভিডিওটা মূলত আলোচনা ছিল যে বিটকয়েন কি। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। পরবর্তী ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে রাখুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।